নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো লেবু পুদিনার শরবত। এটা কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর গরমের দিনে দুপুরে যদি এরকম 1 গ্লাস করে পুদিনার শরবত খাওয়া যায় তাহলে কিন্তু পেট ও শরীর দুটোই খুব ঠান্ডা থাকে এবং গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক আমি এই শরবতটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো দেখুন আমি একটা গ্লাসে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাজা থাকে। এরপরে আমি সবুজ থেকে পুদিনা পাতাগুলো এরকমভাবে কেটে নেব। আমি এখানে 2 গ্লাস শরবতের জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু একটু বেশি দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর নিয়ে নেব 2টি পাতি লেবু। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পুদিনা পাতা। সব পুদিনা পাতাগুলোই কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রোস্টেড জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। এরপরে দিয়ে দিচ্ছি 2টো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাও আমি এখানে ঢেলে দিলাম। দেওয়ার পরে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করা যায়। আমি পুদিনা পাতাটা ব্লেন্ড করে নিয়ে এদিকে একটা গ্লাস ডেকোরেট করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা বরফ। বরফগুলো একটু বেশি করেই দিতে হবে, গরমের সময় কিন্তু ঠান্ডা শরবত খেতে বেশি ভালো লাগে। এবারে আমি যে পুদিনা পাতাটা বেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে কিছুটা করে ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পাতিলেবু স্লাইস। পাতিলেবু স্লাইসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কিছুটা ঠান্ডা জল। আপনারা যদি জলটা খেতে না চান এর মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কও অ্যাড করতে পারেন, অথবা আপনারা যদি কেউ সোডা ওয়াটার খেতে পছন্দ করেন সেটাও কিন্তু আপনারা দিয়ে খেতে পারেন। কোল্ড ড্রিঙ্কের মধ্যে আপনারা এর মধ্যে একমাত্র লিমকা অথবা স্প্রাইট এটাই কিন্তু অ্যাড করতে পারবেন। এরপরে দেখুন আমি একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর 2টো পাতিলেবু স্লাইস আমি কেটে রেখেছিলাম তাতে কিন্তু গ্লাসটা একটু ডেকোরেট করে নেব। এতে কিন্তু গ্লাসটা দেখতেও খুব সুন্দর লাগে। আপনার বাড়িতে যখন গেস্ট আসবে এইভাবেই তাদেরকে পরিবেশন করুন, তারা পরম তৃপ্তি পাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।